যারা ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করছেন, ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটরের এই সেম প্রবলেমটা হচ্ছে। তাদের ওয়াইটি স্টুডিওর ভিতরে আনট্যাবে ভিউজ যুক্ত হচ্ছে না। তাদের ওয়াইটি স্টুডিওর ড্যাশবোর্ডের ভিতরে দেখা যাচ্ছে 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 10 মিলিয়ন ভিউ পূরণ হয়ে গেছে, কিন্তু আনট্যাবে কোনো ভিউজ যুক্ত হচ্ছে না বা যুক্ত করতে পারছে না। এই সমস্যাটা বর্তমান সময় প্রায় কন্টেন্ট ক্রিয়েটরের সাথে হচ্ছে এবং তারা প্রায় কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করছে, ভাই আমার 10 মিলিয়ন ভিউ পূরণ হয়ে গেছে, অথচ আমি মনিটাইজেশন করতে পারছি না এবং মনিটাইজেশন ট্যাবে 10 মিলিয়ন ভিউ যুক্ত হচ্ছে না। তো এই সমস্যাটা কেন হচ্ছে এবং কিভাবে সমাধান করবেন সেটা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। দেখুন, একটা শর্ট চ্যানেল মনিটাইজেশন করার জন্য 1000 সাবস্ক্রাইব এবং 10 মিলিয়ন ভিউজ এর প্রয়োজন হয় 90 দিনের ভিতরে। মানে আজকে থেকে পিছনের 90 দিনের ভিতরে যদি আপনার ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইব এবং 10 মিলিয়ন ভিউ পূরণ হয়ে যায়, এই ক্ষেত্রে সহজে আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন বা মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। তো এই টার্গেটটা পূরণ করার জন্য ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু প্রতিনিয়ত কষ্ট করে ভিডিও আপলোড করছে। কষ্ট করে ভিডিও আপলোড করার পর তার ইউটিউব চ্যানেলে 10 মিলিয়ন ভিউ পূরণ করার চেষ্টা করছে। তো এই 10 মিলিয়ন ভিউ পূরণ করার পরে যে দেখা যাচ্ছে ওয়াইটি স্টুডিওর ভিতরে আনট্যাপে তাদের এই 10 মিলিয়ন ভিউ পূরণ হচ্ছে না। এই কারণে তাদের ইউটিউব চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারছে না। জাস্ট আমি প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি এবং কিভাবে সমাধান করবেন সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো ফার্স্ট এখান থেকে আমাদের ফোনে আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নতুন একটা চ্যানেল। এই চ্যানেলে এখান থেকে আমরা ভিউজ দেখতে পাচ্ছি রয়েছে যে 2,86,000। মানে এখান থেকে এক মাসে আমি 2,86,000 ভিউজ পেয়েছি। আমি এখান থেকে যদি এই এনালিটিক্স এর উপর ক্লিক করে দিই, ক্লিক করার পর এখান থেকে আমি ভিউজ এর উপর ক্লিক করলে আপনারা সহজেই বুঝতে পারবেন। জাস্ট আমি এখান থেকে ভিউজ এর উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে যদি 90 দিনের উপর ক্লিক করি বা লাস্ট 90 দিনের উপর ক্লিক করি, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 90 দিনে আমি ভিউজ পেয়েছি। এখান থেকে দেখতে পাচ্ছি 2,90,000, মানে প্রায় 3 লাখের কাছাকাছি কিন্তু ভিউজ পেয়েছি। আমি যদি এখান থেকে আর্ন ট্যাবের উপর ক্লিক করি তাহলে সহজেই বুঝতে পারবেন। জাস্ট আমি এখান থেকে আর্ন ট্যাবের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে একটু নিচের দিকে চলে যাবো, নিচের দিকে চলে যাবো। এখান থেকে দেখতে পাচ্ছি যেখান থেকে লাস্ট 90 দিনে আমাদের এখান থেকে ভিউজ কাউন্ট হয়েছে 1,21,000। মানে এখান থেকে আমি 3 লাখের কাছাকাছি ভিউজ পেয়েছি, অথচ এখান থেকে কাউন্ট হয়েছে মাত্র 1,21,000 ভিউজ। তো এইরকম ভাবে প্রায় কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউব চ্যানেলের সাথে এই সমস্যাটা হচ্ছে। ভিউজ দেখা যাচ্ছে 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন হয়ে গেছে, অথচ এখানে কাউন্ট হচ্ছে তার অর্ধেকেরও কম বা অর্ধেকেরও কম, এরকম ভাবে কাউন্ট হচ্ছে। তো এই সমস্যাটা কি কারণে হচ্ছে এবং কিভাবে সমাধান করবেন সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো ফার্স্ট এখান থেকে আমরা এই অ্যানালিটিক্স এর উপর ক্লিক করে দিব। জাস্ট ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে আমরা এই কন্টেন্টের উপর ক্লিক করে দিব। জাস্ট আমি এখান থেকে কন্টেন্টের উপর ক্লিক করছি। ক্লিক করার পর এই সাইডের দিকে স্লাইড করলে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম একটা অপশন রয়েছে যে এঙ্গেজ ভিউজ। এই এঙ্গেজ ভিউজটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের মেইন ভিউজ বা অরিজিনাল ভিউজ। মানে আমাদের ইউটিউব চ্যানেলে 3 লাখ ভিউজ হয়েছে, এর ভিতর থেকে এঙ্গেজ ভিউজ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 1,20,000। এই 1,20,000 কিন্তু আমাদের আনটেবে যুক্ত হয়েছে। এখন আপনারা এখানে আসেন, চেক করেন যে আপনাদের এঙ্গেজ ভিউজ কত রয়েছে। এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এই লাস্ট 90 দিনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে সহজেই বুঝতে পারবেন যে আপনাদের এঙ্গেজ ভিউজ কত রয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের টোটাল 1,21,000 রয়েছে। আমাদের আনটেবেও কিন্তু 1,21,000 ভিউ যুক্ত হয়েছে। এখন এই এঙ্গেজ ভিউজটা কি এবং ওই মেইন ভিউজটা কি সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন, এঙ্গেজ ভিউজ হচ্ছে আপনি যে শর্ট ভিডিওগুলো ইউটিউবে আপলোড করছেন, 3 সেকেন্ডের উপরে যারা আপনার ভিডিওটা দেখছে সেগুলো হচ্ছে এঙ্গেজ ভিউজ, এবং যারা 1 সেকেন্ড দেখছে, 2 সেকেন্ড দেখছে, সেগুলো কিন্তু ভিউজ হিসেবে কাউন্ট হবে না। সেগুলোর মাধ্যমে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে না। এজন্য অবশ্যই 3 সেকেন্ডের উপরে ভিডিও দেখতে হবে, তাহলে আপনাদের সেই সকল ভিউজগুলো কিন্তু ইউটিউব মনিটাইজেশন ট্যাবে যুক্ত হবে। এটা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, যেখান থেকে কোন ভিউজের মাধ্যমে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা মনিটাইজেশন করতে পারবো। আপনার ইউটিউব চ্যানেল যদি 50 মিলিয়ন ভিউজ হয়ে যায়, এঙ্গেজ ভিউজ যদি 10 মিলিয়ন ভিউ পূরণ না হয়, এক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। এটা প্রথমত আপনাদের মাথায় রাখতে হবে। দ্বিতীয় যে প্রবলেমটা রয়েছে সেটা হচ্ছে এখান থেকে আনটেবের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি একটা অপশন রয়েছে যে শোয়িং ডাটা অ্যাজ অফ ফেব্রুয়ারি 7, 2026। এখান থেকে এই যে ডেট রয়েছে, এই ডেটের আগ পর্যন্ত ভিউজটা কিন্তু এখান থেকে আনটেবে যুক্ত হয়েছে। এরপর থেকে যে ভিউজটা পেয়েছে সেই ভিউজটা কিন্তু এখান থেকে যুক্ত হয়নি। এখান থেকে কিন্তু প্রতি 7 দিন পর পর কিন্তু এই ভিউজ ওয়াচ টাইম কিন্তু এখান থেকে কাউন্ট হয়ে থাকে। এজন্য অবশ্যই এখান থেকে দেখতে হবে যে কত তারিখ পর্যন্ত এখান থেকে ভিউজ কাউন্ট হয়েছে। এরপর থেকে যে ভিউজগুলো পেয়েছেন, দেখুন আজকে 12 তারিখ, 13 তারিখ আজকে, এই 7 থেকে 13 তারিখের ভিতরে যে ভিউজটা আমরা পেয়েছি সেই ভিউজটা কিন্তু এখান থেকে যুক্ত হবে না। প্রতি 7 দিন পর পর কিন্তু এখান থেকে এরকম ভাবে কিন্তু ভিউজটা কাউন্ট হবে বা এই ডেটটা চেঞ্জ হবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে কেন আমাদের ওয়াইটি স্টোরির ভিতরে এখানে ভিউজ কাউন্ট হচ্ছে না এবং কতদিন পর পর এখান থেকে কাউন্ট হবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। তো ভিডিওটাতে ভালো লাগলে একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপসের ভিডিওগুলোকে দেখার জন্য।